সাকিব বাদ দাও না, আর কত সাকিব না, সাকিবের একটা কথা উত্তর দেবো না, এগুলি কোনো ছবিই না, এখন এটা বলতে হয়। এগুলি কি আমাকে বলো, ওকে ছাড়াও ছবি বানায় হিট করতে পারি, তাহলে ওর পিছনে দৌড়াবো কেন? আমার আত্মসম্মানে লাগে, আমি তাকে 1 কোটি টাকা দেবো, আমি তাকে তৈরি করেছি। দর্শকদেরকে যতটুকু খুশি করেছে তার থেকে ইন্ডাস্ট্রির প্রডিউসাররা সাফার করেছে। একটা কথা আছে, বুড়া মানুষ মানুষের, যা কথাটা বললাম না, আপনি এখন বুড়ো হয়ে গেছেন, আপনার বয়স বেশি হয়ে গেছে। দেলোয়ার জাহান জন্টু স্যার, আপনাকে বলতে চাই, আপনি এইসব আবল তাবল কথা কেন বলা শুরু করছেন এই শেষ বয়সে এসে? আপনার তো চলচ্চিত্র ক্যারিয়ার শেষ, আপনার এক ঠ্যাং গদে, তাহলে আপনি এমন উল্টাপাল্টা কথা কেন বলেন? যতটুক মান সম্মান খুয়াইছেন, সিনেমার ক্যারিয়ার আপনার 50 বছরের বেশি, আপনার বয়স প্রায় 80-র কাছাকাছি। যতটুক নাম যশ খ্যাতি অর্জন করছেন, এই শেষ বয়সে এসে এই টাকলার ভাব পরে পরে আপনি যতটুক নাম কাম কামাইছেন, কেন এই নাম কামটু আপনি খোয়াইতাছেন? টাকলার তো মান ইজ্জত নাই, এই টাকলার তো যতটুকু মান ইজ্জত ছিল সব শেষ। টাকলার মান ইজ্জত সব ধুলায় মিশা গেছে, এই জন্য টাকলায় চাইতেছে ওর সাথে সাথে আপনাদের মান ইজ্জত যেন ধুলার সাথে মিশা যায়। এই জন্য আপনাদের সাথে এখন বাও দিয়া দিয়া চলতেছে এই টাকলায়। আপনি আছেন কিংবদন্তি একজন ডিরেক্টর, এবং কাজী হায়াত স্যার সেও কিংবদন্তি একজন ডিরেক্টর। তাহলে আপনারা দুজন লিজেন্ড, আপনারা কেন এমন সময় এসে এই উল্টাপাল্টা কথা বলবেন? এই শেষ বয়সে এসে, শেষ বয়সে এসে এমন উল্টাপাল্টা কথা বলে মানুষের চোখে খারাপ হওয়ার তো কোনো দরকার নাই আপনাদের। তাহলে আপনারা কেন এমন সময় উল্টাপাল্টা কথা বলতেছেন? দেলোয়ার জাহান জন্টু স্যার, আপনি এর আগে কি বলছেন? অনন্ত জলিল শাকিব খানের থেকে ভালো। আমাদের অনন্ত জলিল আছে, আমাদের শাকিব খানকে আর কোনো দরকার নাই। এখন আবার বলতেছেন রোশান আছে, রোশানকে শাকিব খানের কাতারে নিয়ে আসলেন, বলতেছেন রোশান এসব আছে শাকিব খানের রাজত্বে ভাগ বসানোর জন্য। আপনাকে বলতে চাই, এমন রোশান যদি আরো 100টা জন্ম নেয়, তারপরেও শাকিব খানের রাজত্বে এক চুল ভাগ বসাইতে পারবো না। আর আপনি বলতেছেন রোশান নাকি এখনই শাকিব খানের রাজত্বে ভাগ বসাইতেছে। এমন কত রোশান আইলো গেল, কত রোশান চলচ্চিত্রের চিপাচাপায় পড়ে রয়েছে, শাকিব খানের সাথে গিয়ে সব রোশান টোশানে যায়। এসব লজিকহীন কথা আপনারা কিভাবে বলেন? আপনাদের মতো এত গুলি নির্মাতা, এত সিনিয়র পার্সন, এত সিনিয়র লোকেরা যদি এইসব লজিকহীন আবল তাবল কথা বলে, তাহলে সেই কথাগুলো শুনতে কেমন লাগে বলেন? আপনার সাথে তো খারাপ ভাষায় কথা বলতে চাই না, কারণ আপনাকে অনেক সম্মান করি। আপনি বাংলাদেশের একজন লিজেন্ড পরিচালক, আপনি অনেক সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েছেন, এবং একটা সময় আপনার নামের উপর সিনেমা চলতো। এখন যেমন শাকিব খানের নামের উপর সিনেমা চলে, একটা সময় ছিল আপনার নামের উপর সিনেমা চলতো। তাহলে আপনি সেই সম্মানটাকে কেন ধরে না রেখে, সেই সম্মানটাকে কেন মাটির সাথে মিশিয়ে দিতেছেন দিন দিন? আপনার এসব আবল তাবল উল্টা পাল্টা কথা তো আমরা নিতে পারতাছি না। আপনি কেন করতেছেন এইগুলা? আবার বলতেছেন শাকিব খানকে নিয়ে আমি কখনো সিনেমা বানাবো না, শাকিব খানকে আমি 1 কোটি টাকা দিব না, কারণ শাকিব খানকে আমি তৈরি করছি, শাকিব খানকে আমি বানাইছি। শাকিব খানকে আপনি কিভাবে বানাইলেন? আপনি কি শাকিব খানকে সিনেমাতে নিয়ে আসছেন? শাকিব খানকে সিনেমায় আপনার হাত ধরে আসছে? আপনার হাত ধরে তো আসে নাই। তাহলে আপনি শাকিব খানকে কিভাবে বানাইলেন? আর আপনি সব সময় একটা কথা বলেন, শাকিব খানের প্রথম সুপারহিট সিনেমা আমি দেলোয়ার জাহান ঝন্টু বানিয়েছি, তাতে কি হয়েছে? এই একটা কথা আর কত বলবেন? আপনার জীবনে কি ওই একটাই সুপারহিট সিনেমা? আপনার জীবনে কি আর কোনো সুপারহিট সিনেমা নাই? আপনাকে তো অন্য কোনো সিনেমার কথা বলতে শুনলাম না এখন পর্যন্ত। শুধু আপনি পড়ে আছেন শাকিব খানকে নিয়ে যে সিনেমাটা বানাইছিলেন, সেই সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছিল। আপনি সব সময় ওই কথাটাই বলেন। এতে করে বোঝা যায় আপনারা কত বড় মুখ মাফি। আপনাদের মাথায় যখন কোনো জ্ঞান বুদ্ধি বলতে নাই, আপনাদের এসব লজিকহীন কথাবার্তায় বোঝা যায়। তা না হলে আপনি কত সিনেমা বানিয়েছেন, শুনছি 80-90টা সিনেমা আপনি বানিয়েছেন, 50+ সিনেমা সুপার হিট। তাহলে একটা সিনেমার নাম বলেন না, কোন সিনেমার কথা কখনো বলেন না, শুধু একটা সিনেমার কথাই বলেন। শাকিব খানকে নিয়ে যে সিনেমাটা বানিয়েছেন বিষে ভরা নাগিন, সেই সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছিল। কথায় কথায় ওই একটা সিনেমার কথাই বলেন। আবার বলতেছেন শাকিব খানকে নিয়ে আপনি এখন আর সিনেমা বানাবেন না। আপনি যেভাবে বলতেছেন, মনে হয় শাকিব খান আপনার পায়ে ধরছে, দেলোয়ার জাহান ঝন্টু স্যার আমাকে নিয়ে একটা সিনেমা বানান।
শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর কোনো যোগ্যতা এখন আপনাদের নাই। এক সময় ছিল, আপনারা এক সময় ভালো ছিলেন, কিন্তু এই সময়টা আপনাদের জন্য না। এই সময় 2024 সালে আপনারা যে সিনেমা বানাইবেন, ওই সিনেমা দর্শকরা দেখে না, দেখবো না। এই সময় দরকার শাকিব খানকে। এই সময় আপনাদের মতো দেলোয়ার জাহান জন্টুকে কোনো দরকার নাই। সাংবাদিকরা শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে আপনি খেপে যান। আপনি বলতেছেন সবাই শুধু শাকিব শাকিব কেন করতেছো? সবাই তো শাকিব শাকিবই করবো, কারণ শাকিবের মধ্যে তো জাদু আছে, শাকিব খানের মধ্যে তো ম্যাজিক আছে। এই জন্য সবাই শাকিব শাকিব করে। শাকিব শাকিব করলে এদের লাভ আছে, জন্টু জন্টু করে কোনো লাভ নাই। এই জন্য কেউ জন্টু জন্টু করে না, সবাই শুধু শাকিব শাকিব করে। তো দেলোয়ার জাহান জন্টু স্যার, এসব উল্টা পাল্টা আবল তাবল কথা আর বললেন না। যতটা কম কথা বলবেন তত ভালো, যত চুপ থাকবেন আপনার সম্মান তত থাকবো। যত উল্টা পাল্টা কথা বলবেন আমরা আপনাকে নিয়ে তত বেশি কথা বলবো। আর আপনি এটা অবশ্যই চাইবেন না যে সামান্য ইউটিউবার, সামান্য কন্টেন্ট ক্রিয়েটররা আপনাকে নিয়ে বাজে কথা বলুক। তো কন্টেন্ট ক্রিয়েটরদের মুখ থেকে যদি বাজে কথা বের করতে না চান, তাহলে সব সময় কম কথা বলবেন, চুপচাপ থাকবেন সব সময়, সেটা আপনার জন্য ভালো। তো দেলোয়ার জাহান জন্টু স্যার, যতদিন আছেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের সম্মানটা নিয়ে বেঁচে থাকেন। সাধারণ পাবলিকের হাতে গাইল খাইয়েন না, সাধারণ পাবলিকের হাতে বকা খাইয়েন না। এই জন্য কি করতে হবে? সব সময় চুপচাপ থাকতে হবে। যত চুপ থাকবেন তত আপনার জন্য ভালো।